আমি তোমাকে কতবার বলেছি বলো তো, আমার সঙ্গে এমন ব্যবহার তুমি করবে না। তুমি আমার স্ত্রী, আমি তোমাকে যা বলবো তুমি তাই শুনবে। তুমি আমার কথা অমান্য কেন করবে? আমি তোমার স্ত্রী, কিন্তু আমি তো তোমার কেনা গোলাম নই যে তুমি আমাকে যখন যা বলবে আমি তখন তাই করব। কি? তোমার এত বড় ক্ষমতা? তুমি আমাকে এত বড় কথা বলো, আমার মুখে মুখে এত তর্ক করো? যাও, আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। কোনোদিন আমার বাড়িতে আর পা রাখবে না তুমি। হ্যাঁ হ্যাঁ, আমিও আর পারছি না। তোমার সঙ্গে আর এক ছাদের নিচে কেন, এক গ্রামেও থাকা সম্ভব নয়। আমি আজই চলে যাচ্ছি বাড়ি ছেড়ে, আর কোনো দিন আমি আসবো না এই বাড়িতে। হ্যাঁ, যাও যাও, তুমি না থাকলে যেন আমার বই গেল। হ্যাঁ। মা, মা, ও মা, কোথায় গো তুমি? কি রে মা, কি হয়েছে তোর? তল্পি তল্পা বেঁধে নিয়ে এসেছিস যে, কোনো সমস্যা হয়েছে নাকি তোর? হ্যাঁ মা, আমি আর ওই বাড়িতে কখনো যাব না। আমি সারা জীবনের মতো ওই বাড়ি থেকে চলে এসেছি। সে কি রে মা, সংসারে তো একটু অশান্তি হবেই। এই জন্য কি কেউ নিজের বাড়ি ছেড়ে চলে আসে নাকি? মা, কানের কাছে বেশি কথা বলো না তো তুমি। যদি থাকতে না দাও তাহলে বলে দাও, আমি চলে যাচ্ছি। ওই মানুষটাকে আমি আর সহ্য করতে পারছি না, সেও আমাকে আর সহ্য করতে পারে না। ছেলে পেলে তো বড় হচ্ছে, ওদের সামনে আমরা প্রতিনিয়ত ঝগড়া করার থেকে ভালো আমরা আলাদা হয়ে যাই। এখন রেগে আছিস তো, তাই এমন মনে হচ্ছে। আয় মা, ভেতরে আয়। রাগ ঠান্ডা হলে দেখবি সব ঠিক হয়ে গেছে। না মা, আর কিচ্ছু ঠিক হবে না। এবার ঝামেলা অনেক বড় আকারের হয়েছে। ঘরে চলো, তোমাকে সব বলছি। হ্যাঁ হ্যাঁ, আয় মা, আয়, ঘরে আয়। ভাই, আজ বেশ মজা হলো বল। হ্যাঁ হ্যাঁ, মজা হবে না কেন? এরকম গাছ পাকা নেওয়া ফল প্রতিদিন পেলে তো মজা হবেই। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি চল, নইলে আজ কপালে শনি আছে, মা কিন্তু ভীষণ বকা দেবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। কিন্তু এই নেওয়া ফলগুলো কি করব? এগুলো তো বাড়ি নিয়ে গেলে মা বুঝে যাবেন যে আমরা আজও জঙ্গলে গেছিলাম। ভাইয়া, কাজ কর, ওই খড়ের গাদাটা দেখছিস না, ওই খড়ের গাদার ভিতর নেওয়া ফলগুলো লুকিয়ে রেখে আয়। তাহলে কাল সকালে দেখবি সবগুলো না কেমন পেকে গেছে। চারু, তুই কিন্তু ভালো বুদ্ধি দিয়েছিস। এমনটা করলে মা টের তো পাবেই না, আর আমরা কালকে সকালে পাকা নেওয়া খেতে পারবো। হ্যাঁ, যা যা, তাড়াতাড়ি লুকিয়ে রেখে আয় এখন। ঠিক আছে ঠিক আছে, তুই একটুখানি দাঁড়া, আমি যাব আর আসবো। হয়ে গেছে, চল চল, এখন তাড়াতাড়ি বাড়ি চল। এই রে, ঘরের এ কি হাল! আজকে মনে হয় মা আর বাবা আবার ঝগড়া করেছে। ঘরের অবস্থা দেখে তো মনে হচ্ছে আজ কোনো ছোটখাটো ঝগড়া না, বিশাল ঝগড়া হয়েছে। মা, মা, ও মা, কোথায় তুমি? মা আবার রাগ করে নানাদের বাসায় চলে যায়নি তো? তাড়াতাড়ি গিয়ে দেখ তো মায়ের সব জামা কাপড় ঘরে আছে কিনা। এক্ষুনি যাচ্ছি ভাই। ভাই, মা ঘরে নেই, আর ঘরে একটা জামা কাপড়ও নেই। মনে হয় মা নানুদের বাসায় চলে গেছে রাগ করে। আচ্ছা, একটা কাজ কর, তুই নানুদের বাসায় গিয়ে দেখ সেখানে মা আছে কিনা, আর আমি হোটেলে গিয়ে বাবাকে দেখছি সেখানে বাবা আছে কিনা। ধুর, রোজ রোজ আমার এত অশান্তি আর ভালো লাগে না। প্রতিদিন বাবা মায়ের এই ঝগড়া আমি একদম নিতে পারছি না। আমারও আর ভালো লাগছে না এসব, কিন্তু কিছুই করবার নেই। তোকে যা বললাম তাই কর। যা, নানু বাড়ি যা, আর আমি বাবার কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি তবে। নানি, ও নানি, কোথায় তুমি? আরে তুই, আয় আয়, ভিতরে আয় নানু ভাই। নানি,
মা কি তোমাদের এইখানে এসেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তোর মা আমাদের এখানেই আছে। আয়, তুই ভেতরে আয়। মা, তুমি এখানে কেন? আমাদের না বলে চলে এসেছো কেন মা? বাবা কি আবার তোমাকে বকেছে নাকি? না রে মা, ও সব কিছু না। তুই যা, তোর নানুর সাথে গিয়ে খেয়ে নে। দুপুরে তো কিছুই খাসনি, পেটটার মধ্যে কিছু নেই মনে হচ্ছে। আমি এখন কিছু খাবো না, আমার পেটটা একদম ভরাই আছে। আচ্ছা বেশ, তাহলে আমার কাছে এসে বস দেখি। তোর দাদা কোথায়? তোর দাদা আসেনি? দাদা বাবাকে খুঁজতে গেছে, আর আমি এসেছিলাম তোমাকে খুঁজতে। আচ্ছা মা, আমি তোমাকে কিছু কথা বলি, শোনো আমার কথা। আমার কাছে আমার কিছু জমানো টাকা আছে। আমি জমানো টাকা দিয়ে ওর হোটেলের পাশে একটা হোটেল খুলতে চাই। কিন্তু কেন মা, তুই আবার হঠাৎ হোটেল কেন খুলবি? তোমাদের জামাইয়ের ওই হোটেল নিয়ে খুব অহংকার তো, এই জন্য সেই হোটেল নিয়ে রোজ আমার সঙ্গে ঝামেলা বাঁধায়। তাই আমি ওর পাশে আর একটা হোটেল খুলে ওর হোটেল বন্ধ করে তারপর দম নেব। আচ্ছা বেশ, তোর বাবা বাড়িতে আসলে সবাই মিলে কথা বলে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কি রে বাবা, তুই এই সময় হোটেলে কেন? বাড়িতে ফিরে তোমাকেও দেখলাম না, আবার মাকেও দেখলাম না। তারপরে আবার দেখি ঘরের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। তুমি কি মায়ের সাথে আবার ঝগড়া করেছো বাবা? না না, ওসব কিছু না। চারু কোথায়? আমি চারুকে নানা বাড়িতে পাঠিয়েছি মাকে খুঁজতে। আরে তোমরা যা ভাবছো তেমন কিছুই হয়নি। তোমার মা একটু রাগ করেছে, তাই গেছে তোমার নানু বাড়িতে। হ্যাঁ, রাগ কমলে তোমার মা চলে আসবে ঠিকই। এখন এইদিকে এসে বসো দেখি। হরি, তোর ছোট মালিক এসেছে, খেতে দে তোর ছোট মালিককে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি বাবু। না হরি কাকা, আমাকে খাবার দিও না, আমার পেট ভরাই আছে। আমি এখন কোনো খাবার খাবো না। কেন বাবা, খাবি না কেন? আমার পেট ভরা আছে তাই আমি খাবো না। আমি বাড়িতে গেলাম, তুমি দ্রুত বাড়িতে এসে মাকে আনতে যাবে। বল মা, তোর কি হয়েছে আজকে আবার জামাইয়ের সাথে? তোরা কি ছোট মানুষ বল? তোদের কত বড় বড় দুটো ছেলে মেয়ে আছে, তাদের সামনে রোজ রোজ এভাবে ঝামেলা করলে তাদের ওপর দিয়ে কি যায় একবারও ভেবেছিস? বাবা, তুমি সব সময়ের মতো না জেনে আজকেও আমাকে দোষ দিও না। আমি অনেক চেষ্টা করেছি ওর সঙ্গে থাকার, কিন্তু ওর ওই 2 পয়সার হোটেল নিয়ে ওর যে অহংকার, তাতে ওর সঙ্গে থাকা সম্ভব নয়। তাহলে তুই কি করবি এখন বল আমাকে? তুই তার কাছে ফিরে যাবি না, আর তুই কি আবার বিয়ে করবি? না বাবা, আমি আর বিয়ে করব না। আমি সেদিন ওর কাছে ফিরে যাব যেদিন ওর অহংকার ভাঙবে। কিন্তু ওর সাথে অহংকার ভাঙবে কি করে? ভাঙবে ভাঙবে। আমার কিছু জমানো টাকা আছে, তুমি এই টাকা দিয়ে আমাকে ওর হোটেলের পাশে একটা হোটেল খুলে দাও। তাহলেই দেখবে এটা দিয়েই আমি ওর ঠিক জেদ ভাঙাবো। আচ্ছা বেশ, তুই আমার একটা মাত্র মেয়ে, তোর সুখের জন্য আমি সব করতে পারি। আমি কাল থেকেই হোটেল বানানোর কাজ শুরু করব। আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান। অল্প টাকায় ঘরের খাবার খেয়ে যান। দাও তো ভাবি, আমাকে 1 প্লেট খাবার দাও দেখি। হ্যাঁ, তুমি বাইরের ওই ফাঁকা টেবিলটাতে গিয়ে বসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি বসলাম। তুমি তাড়াতাড়ি খাবার দাও আমাকে। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। যাও বসো তুমি গিয়ে। আহা, কি স্বাদ তোমার হাতের গো, যেন জাদু আছে বুঝলে ভাবি। এই গোপাল দাদা আসলে তোমাকে চিনলো না। তুমি এক কাজ করো, গোপালকে ছেড়ে আমাকে বিয়ে করে নাও, তাহলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। শালা,
বিয়ে করবার তোর খুব শখ তাই না? দেখাচ্ছি মজা তোকে। এই বাবারে, আমার ভুল হয়ে গেছে গোপালদা, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো এমন কাজ করব না গো। ওরে বাবা! আমার দোকানের কাস্টমারের সঙ্গে তুমি এমন ব্যবহার কেন করছো? ছেড়ে দাও ওকে। তোর সাহস কি করে হলো আমার বউকে এরকম কথা বলবার? শালা তোকে আজকে মেরেই ফেলবো। তোমাকে বললাম না ওকে ছেড়ে দাও। বউয়ের ওপর যখন এতই ভালোবাসা, তখন একবারও বউকে ফিরিয়ে আনতে গেলে না কেন? তুমি বাড়ি চলো, আমি তোমাকে কথা দিলাম আমি আর কোনোদিন তোমাকে বকা দেব না। আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। হয়েছে, এখন বাড়ি চলো।